আচ্ছা, আমরা হচ্ছে প্লেজিয়ারিজম করতেছিলাম যে হোয়াট ইজ প্লেজিয়ারিজম এন্ড হাউ ক্যান ইউ অ্যাভয়েড প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মানে হচ্ছে চুরি করা, যেটা বললাম ডিজিটাল ভাষায় হচ্ছে এটা ডিজিটাল চুরি। যেমন ফেসবুকে মানুষ যেটা করে, একজনের পোস্ট হচ্ছে অন্যজন যখন কপি করে নিজের টাইমলাইনে পোস্ট করে দেয় এন্ড এমন প্রিটেন্ড করে যে পোস্টটা হচ্ছে আমি লিখছি, এটা আমার, তখন সেটাকে বলা হবে প্লেজিয়ারিজম। এখন এটা করা কিন্তু অপরাধ। এটা করা অপরাধ। এটা অ্যাভয়েড করার অনেকগুলো উপায় আছে, সেগুলো আমরা ডিসকাস করব। Plagiarism means taking someone else's words, ideas, or work and presenting them as your own without giving proper credit to the original source. তো plagiarism তখনই হবে যখন হচ্ছে তুমি অন্য একজনের কথা, অন্য একজনের আইডিয়া, অন্য একজনের কাজ এমন ভাবে প্রেজেন্ট করবা যে এগুলো তোমার নিজের, আর তাদেরকে তুমি ক্রেডিট দিবা না, তাদেরকে তুমি হচ্ছে প্রপার ক্রেডিট দিবা না, অরিজিনাল সোর্সটাকে ক্রেডিট দিবা না, তখন সেটাকে বলা হয় প্লেজারিজম। এখন জাস্ট তুমি যদি অন্য একজনের ওয়ার্ড, যেটা সে নিজে আবিষ্কার করছে, নিজে বলছে, অথবা অন্য একজনের কথা, অন্য একজনের আইডিয়া, যে কোনো কাজ, সেটা যদি তুমি নিজে কপি করে ফেলো, সেটা কি হচ্ছে প্লেজারিজম বলা হবে। ইট ইজ লাইক কপিং আনাদার পারসনস ওয়ার্ক এন্ড প্রিটেন্ডিং ইট ইজ ইউর ওন। এর মানে হচ্ছে অন্য একজনের কাজটাকে কপি করা আর এমন ভান করা যে এই কাজটা হচ্ছে আমার। Plagiarism is dishonest and not allowed in school, colleges and professional work. আচ্ছা, প্লেজারিজম কিন্তু জানো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও হতে পারে। যেমন আমাদের কলেজে যখন অ্যাসাইনমেন্ট দেয়, আমরা হচ্ছে একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট দেখে সেটা করে ফেলি, কপি করি, এটাও কিন্তু অ্যালাউড না অন্যান্য দেশগুলোতে। আমাদের তো বাংলাদেশে এগুলো চলে, বাট বাইরের যে দেশগুলো আছে সেখানে কিন্তু প্লেজারিজম অনেক বড় একটা ক্রাইম। তারা হচ্ছে স্কুল, কলেজ, প্রফেশনাল ওয়ার্কের মধ্যে কিন্তু প্লেজারিজমটাকে অ্যালো করে না। একজনের কাজের সাথে যদি অন্যজনের কাজ মিলে যায়, তখন দুটাই হচ্ছে বাতিল হয়ে যায়। There are many ways plagiarism can happen. One common way is copying exact words from a book, website, article, teacher's notes, or other sources without giving credit. তো প্লেজারিজম করার অনেকগুলো রাস্তা আমাদের জন্য খোলা আছে। প্রথম একটা ওয়ে হচ্ছে মানে এক্সাক্ট ওয়ার্ড গুলোকে কপি করা। মনে করো তোমার টিচার তোমাকে একটা নোট দিয়েছে, এখন সেই নোটটা যদি তুমি কপি করো আর এমন প্রিটেন্ড করো যে নোটটা তোমার নিজের করা, অথবা তুমি যদি ফেসবুক থেকে, ওয়েবসাইট থেকে একটা আর্টিকেল পড়ো, আর্টিকেল থেকে যদি কিছু শব্দ অথবা কিছু আইডিয়া তুমি নিয়ে যাও and এমন প্রিটেন্ড করো যে এগুলো তোমার নিজের, তখন কিন্তু সেটা প্লেজারিজম হবে। তুমি মানুষের ওয়ার্ডস ব্যবহার করো, আইডিয়া ব্যবহার করো, নোটস ব্যবহার করো, যাই ব্যবহার করো না কেন, তোমার হচ্ছে ক্রেডিট দিতে হবে। তুমি কই থেকে নিছো, তোমার হচ্ছে ওই সোর্সটা অবশ্যই লিখতে হবে। সোর্স না লিখলে কিন্তু হবে না। But plagiarism is not only about words. It is also includes copying pictures, drafts, table or ideas without permission or source mention. তো প্লেজারিজম মানে শুধুমাত্র মানুষের কথা, মানুষের হচ্ছে ওয়ার্ডস, নোটস, এগুলোকে কপি করা না। প্লেজারিজম মানে হচ্ছে অন্যদের ছবি, গ্রাফ, টেবিল, আইডিয়া, এগুলো তাদের পারমিশন ছাড়া ব্যবহার করা, অথবা কোথা থেকে তুমি নিয়েছো সোর্স মেনশন করা ছাড়া ব্যবহার যখন করবা, তখনই সেটাকে প্লেজারিজম বলা হবে। তো আরেক ধরনের প্লেজারিজম আছে, সেটা হচ্ছে ট্রান্সলেট করা। Another type of plagiarism is translating someone's work into another language and calling it your own. মনে করো এই যে ইংরেজিতে একজন বিখ্যাত কবি একটা বিখ্যাত উক্তি দিয়েছে, এখন সেই বিখ্যাত উক্তিটা তুমি বাংলায় ট্রান্সলেট করলা এন্ড এমন প্রেজেন্ট করলা যে সেই বিখ্যাত উক্তিটা হচ্ছে তোমার নিজের লেখা, তখন সেটা হবে প্লেজারিজম। তুমি ট্রান্সলেট করছো তারপরেও কিন্তু সেটা প্লেজারিজম হবে। আবার তুমি যদি কিছু ওয়ার্ড সেখান থেকে চেঞ্জ করে দাও, ওই উক্তি থেকে যদি কিছু ওয়ার্ড চেঞ্জ করে তুমি উল্টাপাল্টা করে দাও ওয়ার্ডস গুলোকে, অথবা ঘুরায় ফিরায় যদি তুমি সেম কথাই বলো, তখনও কিন্তু সেটা প্লেজারিজম হবে, যদি তুমি ক্রেডিট না দিয়ে থাকো। তাহলে অনেকভাবে কি প্লেজারিজম হতে পারে, যখনই হচ্ছে সোর্স মেনশন করা হবে না, তারপর হচ্ছে সাইটেশন দেওয়া হবে না, তখনই হচ্ছে প্লেজারিজম হবে। স্মল চেঞ্জেস ডু নট মেক দ্য ওয়ার্ক অরিজিনাল। এখন তুমি যে অন্য অন্য একজনের লেখাটা একটু নিজে চেঞ্জ করে দেখলা, নিজে চেঞ্জ করে নিলা, তখন কিন্তু সেই লেখাটা অরিজিনাল হয়ে যাবে না। এখানে হচ্ছে মানুষের আইডিয়াটা থাকবে, মানুষের লেখার ধরনটা থাকবে, অনেক কিছুই থাকবে যেটা আনচেঞ্জড থাকবে। তো কিছু ওয়ার্ডস হচ্ছে চেঞ্জ করা অথবা এগুলো রিপ্লেস করে দেওয়া, সেটা কিন্তু প্লেজারিজমটাকে ফিক্স করতে পারবে না, সেটা তবুও প্লেজারিজম হবে। এখন প্লেজারিজম ইচ্ছা করেও মানুষ করে, আবার ভুলেও করে। অনেক মানুষ জানে না যে তারা এটা কপি করতেছে, অনেক মানুষ জানে না যে তারা এটা ভুল করতেছে, কিন্তু আবার অনেক মানুষ জানে যে তারা কপি করতেছে, ভুল করতেছে, তারপরও সে
তারপরেও হচ্ছে সে ওটা করে, বাট বোথ আর কনসিডার্ড সিরিয়াস অ্যান্ড ক্যান লিড টু পানিশমেন্ট। তো ইচ্ছা করে করো অথবা অনিচ্ছাকৃত ভাবে করো, প্লেজিয়ারিজম তুমি করলেই সেটা খুব সিরিয়াস একটা ব্যাপার, এন্ড এটা তোমাকে পানিশমেন্ট এনে দিতে পারে। হিয়ার আর সাম ওয়েজ টু অ্যাভয়েড প্লেজারিজম। এখন প্লেজারিজম আমরা কিভাবে অ্যাভয়েড করব সেটা দেখো, প্যারাফ্রেজ করে। আমরা যখন প্যারাফ্রেজ করব তখন হচ্ছে আমরা প্লেজারিজমটাকে অ্যাভয়েড করতে পারবো। প্যারাফ্রেজ মানে বুঝো? প্যারাফ্রেজ মানে হচ্ছে নিজের ভাষায় লেখা। মনে করো তুমি হচ্ছে একটা কবিতা পড়েছো, কবিতার নাম হচ্ছে এ প্রেয়ার ফর মাই ডটার। এ প্রেয়ার ফর মাই ডটার, এটা হচ্ছে ডাব্লিউ বি ইয়েটস লিখছে, তাই না? এখন সেই কবিতাটা পড়ে তুমি কবিতা থেকে কি বুঝেছো সেটা যদি নিজের ভাষায় লিখো, আর সেটা লেখার পর যদি নিজে দিয়ে তুমি লিখে দাও যে এটা হচ্ছে ডাব্লিউ ইয়েটস এর কবিতা থেকে নেওয়া হয়েছে, তখন কিন্তু সেটা প্যারাফ্রেজ করা হবে। এন্ড প্যারাফ্রেজ করলে প্লেজারিজমটাকে অ্যাভয়েড করা যায়। মানে কার থেকে নিছো আইডিয়াটা, কার লিখে তুমি বলতেছো লিখতেছো, সেটা অবশ্যই তোমার মেনশন করতে হবে। কিন্তু নিজের ভাষায় তুমি লিখতে পারো, নিজের ভাষায় লিখলে তখন প্লেজারিজমটাকে অ্যাভয়েড করা যাবে। তারপর হচ্ছে সাইটিং সোর্সেস। সাইটিং সোর্সেস এর মানে হচ্ছে তুমি কোথা থেকে নিয়েছো লেখাটা, কোথা থেকে তুমি আইডিয়া অথবা উক্তিটা নিয়েছো সেটা মেনশন করা। সাইট করা মানে হচ্ছে মেনশন করা। মেনশন দ্য নেম অফ দ্য বুক, আর্টিকেল অর অথর ওয়ের দ্য আইডিয়া কেম ফ্রম। তো তোমার হচ্ছে একটা বইয়ের কথা তোমার মেনশন করতে হবে, আর্টিকেলের কথা অথবা অথরের কথা মেনশন করতে হবে, যেখান থেকে তুমি এই আইডিয়াটা কি নিয়েছো। তারপর আমরা রেফারেন্স দিতে পারি। রেফারেন্স কিভাবে দিতে হয় জানো? রেফারেন্স দেওয়ারও কিন্তু কিছু প্রপার ফরম্যাট আছে। ওই ফরম্যাট মেনটেন করে আমাদের সাইটেশন দিতে হবে, দেন মানুষকে ক্রেডিট দিতে হবে, মানুষের হচ্ছে সোর্সটা মেনশন করতে হবে। তো প্রপার ফরম্যাট বলতে যেমন এপিএ, এমএলএ। এপিএ, এমএলএ, এপিএ হচ্ছে একটা ফরম্যাট, সাইটেশন দেওয়ার ফরম্যাট, রেফারেন্স দেওয়ার ফরম্যাট। যখন দেখবা যে যে কোনো বই তুমি খুলতেছো, তোমার একাডেমিক বই হোক অথবা বাইরের বই হোক, দেখবা যে বইয়ের প্রথম পৃষ্ঠায় অথবা শেষের দিকে লেখা থাকে যে কোথা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়েছে, আইডিয়া গুলো কালেক্ট করা হয়েছে। তো সেগুলো লেখারও কিন্তু স্টাইল ফরম্যাট আছে, যে আগে হচ্ছে বইয়ের নাম লিখতে হবে, তারপর সালের নাম লিখতে হবে, অথবা আগে হচ্ছে অথরের নাম লিখতে হবে, সাল লিখতে হবে, বইয়ের নাম লিখতে হবে, কিভাবে কি লিখতে হবে এগুলোর জন্য স্পেসিফিক কিছু ফরম্যাট আছে। তো এমন ফরম্যাটকে বলা হয় এপিএ ফরম্যাট, এমএলএ ফরম্যাট, যেগুলোর মধ্যে লাস্টে সোর্স গুলোকে মেনশন করা হয়, যে এই বইয়ের মধ্যে যত ইনফরমেশন আছে সেই সোর্স গুলো আমি কোথা থেকে নিয়েছি, ইনফরমেশন গুলো কোথা থেকে নিয়েছি। তারপর হচ্ছে কোটেশন মার্ক। কোটেশন মার্ক ব্যবহার করার মাধ্যমেও কিন্তু আমরা প্লেজিয়ারিজমটাকে অ্যাভয়েড করতে পারি। এই যে দেখো, যখন তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেন লিখো তখন যে কোটেশন ব্যবহার করো, মাঝখানে যে উক্তি ব্যবহার করো, উক্তি লেখার কিন্তু দুই পাশে সবসময় ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। এই যে ইনভার্টেড কমা গুলো তোমরা উক্তির দুই পাশে ব্যবহার করো, সেটাকেই হচ্ছে কোটেশন মার্ক বলা হয়। তো যখনই হচ্ছে আমরা কোটেশন মার্ক দেই দুই পাশে, আর মানে হচ্ছে এই এক্সাক্ট ওয়ার্ড গুলো অন্য কোথাও থেকে আমরা কালেক্ট করেছি। তো কোটেশন মার্কস অবশ্যই ব্যবহার করতে হবে যখন আমরা এক্সাক্ট ওয়ার্ড গুলো অন্য কারো আমাদের লেখার মধ্যে ব্যবহার করতেছি। তারপর হচ্ছে সামারাইজ করতে পারো যে কোনো কবিতা অথবা একটা আর্টিকেল, যে কোনো জিনিস, রিপোর্টও হতে পারে, সেটা হচ্ছে তুমি যদি সামারাইজ করে দাও, সেখানে কি আইডিয়া গুলো ছিল সেটা যদি তুমি বলে দাও, তাহলে এটা তুমি প্লেজারিজম এভাবে অ্যাভয়েড করতে পারো। বাট তোমার স্টিল বলতে হবে যে তুমি এই আইডিয়াটা কোথা থেকে নিয়েছো। তারপর হচ্ছে নিজস্ব শব্দ তুমি ব্যবহার করতে পারো। তুমি হচ্ছে ওই জিনিসটাই নিজের শব্দ দিয়ে নিজের ভাষায় আবার এক্সপ্লেন করতে পারো, নতুন করে লিখতে পারো। বিল্ড ইউর রাইটিং স্টাইল। তারপর হচ্ছে তুমি নিজের লেখার স্টাইলটাও বিল্ড করতে পারো, মানে অন্যদেরকে কেন ফলো করতে হবে, তুমি নিজের মতো করে আর্টিকেল লিখো, নিজের মতো করে রিপোর্ট লিখো, ইমেল লিখো, অনেক কিছু তুমি করতে পারো, সেটা নিজের স্টাইলে করো, অন্যদেরকে কপি না করো। সেভাবেও হচ্ছে আমরা প্লেজারিজমটাকে অ্যাভয়েড করতে পারি। তাহলে এখন সংক্ষেপে আমরা বলতে পারি যে প্লেজারিজম হচ্ছে অনেক বড় একটি অপরাধ। রাইটার্সদের অবশ্যই উচিত অনেস্ট থাকা, এন্ড তারা হচ্ছে কোথা থেকে ইনফরমেশন নিচ্ছে, আইডিয়া নিচ্ছে, উক্তি নিচ্ছে, সেগুলো সাইট করা উচিত, মেনশন করা উচিত, এন্ড যে অরিজিনাল অথর আছে তাকে ক্রেডিট দেওয়া উচিত। এখন সবাই বলো দেখি, প্লেজিয়ারিজম কি সবাই বুঝছো? প্লেজিয়ারিজম কি আমাকে বলো, আর সেটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? জি আপু, বুঝছি। প্লেজিয়ারিজম অ্যাভয়েড করার কয়েকটা ওয়ে বলো। প্লেজারিজম অ্যাভয়েড করা যায় আপু, যেখান থেকে এটা লেখা হয় সেই ইয়াটা মেনশন করে দেওয়া। হুম,
সেটা মেনশন করে দেওয়া, তারপর হচ্ছে নিজের স্টাইলে লেখা, প্যারাফ্রেজ করা, সামারাইজ করা। অনেক ভাবে আমরা অ্যাভয়েড করতে পারি কোটেশন মার্কস ব্যবহার করা। প্রথমত ছিল হচ্ছে প্যারাফ্রেজ করা, প্যারাফ্রেজ করতে পারি। প্যারাফ্রেজ মানে হচ্ছে সেম আইডিয়াটাই হচ্ছে নিজের ভাষায় লেখা, বাট হচ্ছে সোর্সটাকে নেম করতে হবে, সোর্সটাকে মেনশন করতে হবে। তারপর হচ্ছে কিছু রেফারেন্স ব্যবহার করা, যেমন রেফারেন্স কিন্তু ব্যবহার করতে হয় প্রপার ফরম্যাট মেনটেন করে। তো কিছু ফরম্যাট আছে যেমন এপিএ ফরম্যাট, পর এমএলএ ফরম্যাট, এই ফরম্যাট গুলো ব্যবহার করে আমরা যে কোনো, এই যে যারা হচ্ছে এখন বই লিখে, বই লেখার শেষেও কিন্তু তারা মেনশন করে দেয় যে কোথা থেকে, কার বই থেকে, কোথা থেকে সে হচ্ছে আইডিয়া গুলো নিয়েছে। তো ওই ফরম্যাট, নির্দিষ্ট কিছু ফরম্যাট আছে, সেগুলো মেনটেন করে আমরা প্লেজারিজমকে অ্যাভয়েড করতে পারি। কোটেশন মার্ক ব্যবহার করতে পারি যখন আমরা একজন, অন্য একজন রাইটারের এক্সাক্ট ওয়ার্ড গুলো ব্যবহার করব, কপি করব, তখন আমরা কোটেশন মার্ক ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে জিনিসটাকে সামারাইজ করতে পারি নিজের ভাষায়। তারপর হচ্ছে নিজের স্টাইল, নিজের লেখার আইডিয়া ব্যবহার করতে পারি, অন্যদেরটা ফলো না করে নিজে নতুন আইডিয়াতে লিখো, নতুন স্টাইলে লিখো, সেটাও তোমরা করতে পারো। তো মোট কথা হচ্ছে প্লেজারিজম রুল, এন্ড যেই রাইটারই হোক না কেন, সে একাডেমিক লেখা লিখুক, কলেজের লেখা লিখুক, স্কুলের লেখা, প্রফেশনাল লেখা, বই লিখুক, যেটাই করুক না কেন, প্লেজারিজম অ্যাভয়েড করা উচিত। এন্ড যে অরিজিনাল অথর আছে তাকে অবশ্যই মেনশন করা উচিত, সোর্স গুলোকে মেনশন করতে হবে, রেফারেন্স দিতে হবে। এইভাবে হচ্ছে প্লেজারিজমটাকে কি অ্যাভয়েড করা যাবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। কনফিউশন থাকলেও বলো। কনফিউশন নাই তাহলে নীরব করে থাকা কিন্তু সম্মতির লক্ষণ। বুঝছি। আচ্ছা, বুঝলে ভালো। তাহলে যতগুলো আমরা প্রশ্ন করলাম সবগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, সবাই এগুলো করে ফেলবে।